এই যে ভাই একটা মাছ পাইছে আসার আগে, দেখা যাক আসলে কত বড় মাছ। এই যে মাছটা কালবাউস মাছ, 700 গ্রাম প্লাস আছে কালবাউস মাছ। এটা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এটা আমার নতুন চ্যালেঞ্জ, সবাই একটু সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কীভাবে বাড়াচ্ছে কালবাউস মাছ, বাউস মাছ বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে। আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে, নগরবাড়ি ঘাট। শিকারীরা এখানে বসে আছে, দেখি লাইভ ফিড দেখাইতে পারি নাকি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলটা নতুন, সবাই একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট একটু দরকার। অনেক শীতের ভিতর শিকারী ভাইরাও বসে আছে, দাঁড়িয়ে আছে। আসলে মাছ কখন ধরবে বলা মুশকিল। এমডি রাজু সরকার ভাই জানতে চাইছে লোকেশনটা কোন জায়গা। রাজু ভাইয়া, লোকেশনটা হচ্ছে নগরবাড়ি ঘাট, যমুনা নদীর পার। আপনি মনে হয় পুরোপুরি ভিডিওটা দেখেন নাই, আমি ভিডিওর মাঝখানেও বলে দিচ্ছি যে নগরবাড়ি ঘাট, যমুনা নদীর পার। আরও কমেন্ট করেছেন নিপ্তাকুল মিয়া তারাকান্দা থেকে। ধন্যবাদ নিপ্তাকুল ভাই, আপনি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, তার জন্য ধন্যবাদ। আরও কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে নুরুল ইসলাম নুরু ভাই কমেন্ট করেছেন, সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম নুরু ভাই, ধন্যবাদ। আপনি আমার ভিডিওগুলো দেখেন, প্রায় ভিডিওই দেখেন আপনি। আরও বলেছেন আমার ঠান্ডা লাগছে ওষুধ খাইতে। নুরু ভাই আসলে ঠান্ডা লাগছে, এই মাছের ভিডিও করতে যাই কুয়াশার ভিতর, মাথায় কুয়াশা পড়ে, এই জন্য আসলে ঠান্ডা লাগছে, ওষুধ খাচ্ছি, দেখি কীভাবে হারে। আর আপনি কেমন আছেন নুরু ভাই? আরও কমেন্ট করেছেন নিপ্তাকুল মিয়া যে তারাকান্দা থেকে, নাইস, ধন্যবাদ নিপ্তাকুল মিয়া। আরও কমেন্ট করেছেন আবির ইসলাম ভাই পাবনা সদর থেকে, যে নিয়মিত ভিডিও ছাড়বেন। আবির ইসলাম ভাই, নিয়মিত ভিডিও ছাড়ারই চেষ্টা করি, নিয়মিতই ভিডিও ছাড়তেছি। আমাদের লোকেশন মনে হয় আপনি জানতে চাইছিলেন, আমাদের লোকেশন হচ্ছে নগরবাড়ি ঘাট। আবির ইসলাম ভাই, আবির ইসলাম ভাই, আপনাদের একটু সাপোর্ট দরকার। আমি তো নিয়মিত ভিডিও ছাড়ছি, কিন্তু আপনাদের একটু সাপোর্ট পাইলে অনেক দূর আগা যাওয়া সম্ভব। আরও কমেন্ট করেছেন এমডি রিপন ভাই, কমেন্ট করেছেন ভাই লোকেশনটা, ভাই লোকেশনটা হচ্ছে নগরবাড়ি ঘাট রিপন ভাই। আর খাদ্য হচ্ছে পিঁপড়ার ডিম অথবা ডায়ার ডিম, যেটা বলেন আপনারা, আর পাউরুটি অথবা আটা। আরও কমেন্ট করেছেন অনেকক্ষণ যাবৎ বসে আছে। এই টপ বরাবরের মতো আছে ডায়ার ডিম আর পাউরুটি। ফলালে অনেক দূরে। শিকারি ভাই, মাছ কোন সময় ধরবে আসলে বলা মুশকিল।
কত দূরে টানে শেষ এটা বসে বেজে গেছে। আসলে বসে বেজে গেলে ছিঁড়বেই, ছিঁড়া ছাড়া কোনো উপায় নাই। বসে বাজলে এক জোড়া বড়শির দাম 30 টাকা, জোড়া বড়শি থাকে, বাড়া থাকে। ছিঁড়ে হালানো ছাড়া কোনো উপায় নাই বর্ষে এখন। শিকারি ভাই বর্ষে ওঠাচ্ছে, টোপ খায় ফেলছে। ও না, টোপ খায় নাই এখনো, অনেকক্ষণ যাবৎ বসে আছে আসলে। টোপ খেয়ে ফেলছে, নতুন করে টোপ গাঁথতেছে। আসলে অনেকক্ষণ যাবৎ বসে আছে। মাছ মারাই একটা ধৈর্যের ব্যাপার, ধৈর্য সহকারে আসলে বসেছিল শিকারি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা কে থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি। আমার চ্যানেলটা নতুন, একটু আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেখবেন এবং আমার পাশে থাকবেন। অনেক দূরে ফেলালো শিকারি বর্ষি। মাছ আসলে মারাটাই একটা ধৈর্যের ব্যাপার। আর এক শিকারি বর্ষি মনে উঠাবে। ছিপ ভেঙে গেছে শিকারির। শিকারির বর্ষি ভেঙে গেছে, টান দিতে যা বসে আছে শিকারি অনেকক্ষণ যাবৎ মাছ শিকার করার জন্য। মাছ মারাটাই হচ্ছে ধৈর্যের ব্যাপার, এই ধৈর্যটা সবারই থাকে না। অনেকক্ষণ যাবৎ বসে আছে, মাছের কোনো টান নাই। নদীটা আজকে অনেক শান্ত। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা কে থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি। আমার এটা নতুন চ্যানেল, সবাই একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট দরকার, আসলে একা কোনো কিছুই হয় না। নাদিম মাছ ইদানিং একটু কম খাচ্ছে, শীত পড়ে গেছে, এখন বোয়াল মাছটা বেশি ধরতেছে নাদিম মাছ থেকে। প্রচুর পরিমাণ শীত আমাদের এদিকে এখন।
বসে আসে শিকারি, টান দিছিল মাছে, অল্প একটু লেগে টান দিতে পারে নাই, মাছে টান দিছিল। দেখা যাক আসলে কোন সময় মাছ ধরবে। আমরা পাতা দেখিনি, আমরা আসার আগে যদি পাইতে খাই তাহলে পাইতেছে না। এই মুহূর্তে ওই মুহূর্তে নাই। আসলে একবার দিয়েছে ছোট করে। এই যে ভাই একটা মাছ পাইছে আসার আগে, দেখা যাক আসলে কত বড় মাছ। এই যে মাছটা কালবাউস মাছ, 700 গ্রাম প্লাস আছে কালবাউস মাছ। এটা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এটা আমার নতুন চ্যানেল, সবাই একটু সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কীভাবে বাড়াচ্ছে কালবাউস মাছ, বাউস মাছ বলে। শিকারি ভাই বসে আছে, মাছ আস্তে আস্তে ঠোক দিচ্ছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলটা নতুন, সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ। আর আপনারা কে কোত্থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটা আর বেশি লং করব না, শর্ট করব এখন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।